মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের সিস্টেমই বদলে দিয়েছে। দিনের আলোতে কাতারের অত্যাধুনিক MSM-2 এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে হামাজের মিটিং চলা বিল্ডিংয়ে অ্যাটাক চালিয়েছে। আশ্চর্য ব্যাপার হলো, হামাজ নেতারা সেই সময়ে নামাজে থাকায় তাদের মধ্যে কেউই আহত হয়নি। সেই মিশনে তারা ব্যবহার করেছিল 15টিরও বেশি ফাইটার জেট। তাদের মধ্যে ছিল আমেরিকান F-6 ও F-35 এর মতন যুদ্ধবিমান। কিন্তু ব্যাপারটা ঠিক এখানে না। ব্যাপারটা হলো, এর পরপরই ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার মস্কোতে অ্যাটাক চালাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এ ব্যাপারে পুতিন বলেছেন নেতানিয়াহু বেশ ভালোই রসিকতা করেছেন। তার এই কথাই বোঝা যায় রাশিয়া তার কথাই খুব একটা পাত্তা দেয়নি। আর এই কথা বলার পরের দিন রাশিয়া এমন একটি খবর প্রকাশ করে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাশিয়া লঞ্চ করেছে অক্ষত নিকোবি নামক এক ভয়ঙ্কর যুদ্ধবিমান। শুধু তাই না, এই বিমান নাকি সরাসরি টার্গেট করতে পারে আমেরিকার সবথেকে আধুনিক ফাইটার জেট F-35 বিমানকে। মাত্র কয়েকদিন আগে পুতিন চীন সফর শেষ করেছে, যেখানে চীনের সাথে একাধিক সাময়িক চুক্তি হয়েছে। অনেকেই ধারণা করছে নতুন এই বিমান চীনের কাছ থেকে এনেছে রাশিয়া। এদিকে ইসরায়েলের কাছে রয়েছে F-35 ও F-6 এর মতো উন্নত ফাইটার জেট। আকাশ প্রতিরক্ষায় উন্নত মানের আয়রন ডোম, পাশাপাশি অ্যারো ও নতুন আয়রন ব্রিম লেজার সিস্টেমও রয়েছে। সমুদ্রে আছে ডলফিন ক্লাস সাবমেরিন ও যুদ্ধজাহাজ। নজরদারি ও আক্রমণে ব্যবহৃত হয় উন্নত ড্রোন। অনেকের মতে তাদের কাছে গোপন পারমাণবিক সক্ষমতাও থাকতে পারে। আর এগুলো বেশিরভাগই তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে।